সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? গণপূর্ত অধিদপ্তরের সর্বমোট 669 পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও পাবলিশ করেছি সার্কুলার বিষয়ে। তো আমি এই ভিডিওতে এই সার্কুলারে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রসেস দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন প্রসেসটা কী, পেমেন্ট করবেন কিভাবে, তাছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই গণপূর্ত অধিদপ্তর বিষয়ে নতুন নতুন আপডেট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা আবেদন প্রসেস দেখাবো। তো আবেদন প্রসেস দেখানোর আগে সার্কুলার একটু বিষয়ে কথা বলি। হ্যাঁ, আপনারা যারা এখানে পরপর দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে প্রথম সার্কুলার, এখানে সর্বমোট 409 পদে আবেদন করতে পারবেন। আর 2 নম্বর সার্কুলার হচ্ছে এইটি, এখানে সর্বমোট আপনারা 260টি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার 20তম গ্রেডের এটা, আর এটা হচ্ছে 16তম গ্রেডের, ঠিক আছে, 14 থেকে 16তম গ্রেডের চাকরির এটা। আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে হিসাব সহকারী পদে আবেদন করলে আমি কার্য সহকারী পদে আবেদন করতে পারবো কিনা। এখানে আপনারা দুইটা পদে একাধিক পদে আবেদন করতে পারবেন না, তবে এখানে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। আর 2 নম্বর সার্কুলারে এখানেও কিন্তু আপনি একটি পদে আবেদন করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি অফিস সহায়কে আবেদন করলেন, নিরাপত্তা প্রহরীকে আবেদন করতে পারবেন না, আবার নিরাপত্তা প্রহরী আবেদন করলেন কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন না। এই দুইটা সার্কুলারে দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়কে আবেদন করবেন, আর এখানে সবচেয়ে বেশি নেবে হচ্ছে কার্য সহকারী, এটিতে আবেদন করে নেবেন। আর সবচেয়ে প্রতিদ্বন্দ্বী কম হবে এটি হচ্ছে হিসাব সহকারী, 119টি। আপনি যারা উচ্চ মাধ্যমিক থেকে বাণিজ্য বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন এটিতে আবেদন করবেন। এখানে আপনার আবেদন সংখ্যা কম পড়বে এবং আপনার প্রতিদ্বন্দ্বী কম হবে। আর এই যে কার্য সহকারী, এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটাও কিন্তু ইন্টারমিডিয়েট পাশে আবেদন, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল এবং মাদ্রাসা থেকে সকলে এখানে আবেদন করতে পারবেন। আর এটি হচ্ছে 2 নম্বরে অফিস সহায়কে, এখানে 161টি পদে শুধুমাত্র আপনারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সকল বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা 8ম শ্রেণী পাশের আবেদন করতে পারবেন, এটা হচ্ছে নিরাপত্তা প্রহরী 81 পদে, মালি 18 পদে। এই দুইটাই আপনার 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এই সার্কুলার দুইটা বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার সমস্যা বা আপনার জানার আগ্রহটা এই কমেন্ট বক্সে আপনার টাইপ করে দিতে পারেন। পরবর্তীতে আপনার কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর এই সকল পদ মিলে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য এটি খুবই কার্যকারী, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য, ঠিক আছে। এই সকল সাবজেক্ট মিলে আমাদের এই পিডিএফটি করা হয়েছে। এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে SMS করবেন। তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি সেখানে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এটি কালেকশন করে নিতে পারবেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্কে, ঠিক আছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই আপনাদেরকে, এটা কিন্তু এই যে উল্লেখ করে দিয়েছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে, হ্যাঁ। আর সম্ভাব্য তারিখ কিন্তু ডিসেম্বর মাসের হয়ে যাবে পরীক্ষা, সেজন্য আগে থেকে আপনার প্রিপারেশন নেবেন। প্রথমে এমসিকিউ হবে, পরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনার দর্শক, আপনারা কিন্তু সবার আগে জেনে নিলেন। প্রথমে এমসিকিউ এবং পরে লিখিত পরীক্ষা হবে, তারপরে ডিসেম্বর 2025, এই ডিসেম্বর মাসে কিন্তু এই নিয়োগের কার্যক্রম শেষ হয়ে যাবে, ঠিক আছে, মানে শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রথমে এমসিকিউ, লিখিত, আমি আবারও বলছি। আর এই যে এমসিকিউ লিখিতের জন্য এই দুর্দান্ত কাজে দিবে গণপূর্ত অধিদপ্তর চূড়ান্ত সাজেশন, এটি কিন্তু এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য, হ্যাঁ। আপনারা এখন থেকে নিয়ে ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন আমরা আবেদন প্রসেসে দেখাই দিই, হ্যাঁ, আবেদন প্রসেস কীভাবে করবেন। এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য আপনার প্রথমে গুগলে সার্চ দেবেন erecruitment.pwd.gov.bt, সার্চ দিয়ে ইন্টার দিলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আপনাদের কাছে। আসার পরেই আপনারা দেখতে পারবেন এখানে পোস্ট, অ্যাপ্লাই, আপলোড, রিভিউ এবং পে, এই 4টা অপশন মাধ্যমে আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে লাল কালি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন, আমি দেখাই দিচ্ছি, তা বাদে আপনি পড়ে নেবেন।
একজন প্রার্থী ক্রমিক নম্বর 1 থেকে 5 নম্বর 14 থেকে 16তম গ্রেডের পদের যে কোনো একটি আবেদন করতে পারবেন। আমি আগেই বলে দিয়েছিলাম যে আপনারা প্রথম সার্কুলে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় সার্কুলে একটিতে, এবং ক্রমিক নম্বর 6 থেকে 8 নম্বর 20তম গ্রেডের পদের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু লাল কালিতে লেখা আছে। এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে, এই যে 1 থেকে এই যে 5 নম্বর ক্রমিকে আপনার যে কোনো এই পদের ভিতরে একটিতে আবেদন করতে পারবেন, এবং 6, 7 এবং 8 নম্বর ক্রমিকের জন্য আপনার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। যেমন অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, যে কোনো একটি আবেদন করতে পারবেন। আর এখানে হচ্ছে স্টোনোটাইপ কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী, এই পদগুলোর ভিতরে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট আপনি 2টি আবেদন করতে পারছেন। 1 থেকে 5 নম্বর ক্রমিকের ভিতরে আপনি একটি আবেদন করে নেবেন, আর এখানে 6, 7 এবং 8 নম্বর ক্রমিকের ভিতরে আরেকটি আবেদন করে নেবেন। সর্বমোট এখানে 2টি আবেদন করতে পারছেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো আবেদন প্রসেস আমি বলে দিচ্ছি। আপনি মনে করেন এই যে অফিস সহায়ক আবেদন করতে চান, তাহলে কি করবেন, এখানে যে চেক বক্স আছে এখানে ক্লিক করে আপনারা এই যে ডিপার্টমেন্টাল, এখানে আপনারা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের জন্য এটি, আর যারা সাধারণ প্রার্থী আছেন তাদের জন্য না, এখানে কিছু করার দরকার নাই। আর এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট নমুনাভাবে আমি দেখাই দিচ্ছি, এই প্রসেসে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। আর নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের একজন লোক রাখা আছে, উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে এটি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এই ডেট অফ বার্থ কোথায় পাবেন, আপনার সার্টিফিকেটে দেখেন ডেট অফ বার্থ লেখা আছে, ওইটি এখানে দিয়ে দিবেন। তারপর ফর্ম ফিল আপের পর আবেদন ফি না প্রদান করা হলে থাকলে তা প্রদান করে আবেদন সম্পূর্ণ করতে হবে। এটি ফর্মটা পূরণ করার পরে অবশ্যই পে করতে হবে, হ্যাঁ। তাই পে আপনার আগে করার দরকার নাই, আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই 2 নম্বরে চলেছে ফিল আউট অ্যাপ্লিকেশন। এখানে আপনার যে পদে আবেদন করছেন সে পদের এখানে নেম অফ দ্য পোস্ট, সে পদের নাম কিন্তু এখানে লেখা থাকবে। খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি খেয়াল করে নেবেন যে আপনি যে পদে আবেদন করছেন সেটাই এই পদ কিনা, এখানে নাম লেখা থাকবে, আপনি দেখে নেবেন। এই যে অফিস সহায়ক, ইনি আবেদন করছে, ইনার নাম এখানে লেখা থাকবে। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, প্রথমে আপনার নাম ইংরেজিতে দিবেন, তারপর প্রার্থীর নাম বাংলায়, এই ঘরে আপনার নাম বাংলায় দিয়ে দিবেন। তারপরে ফাদার্স নেম ইংরেজিতে দিবেন, তারপরে পিতার নাম বাংলায় দিয়ে দিবেন। তারপরে মাদার্স নেম ইংরেজিতে দিবেন, মাদার্স নেম বাংলায় দেওয়ার দরকার নেই, ইংরেজিতে দিবেন। তারপরে প্লেস অফ বার্থ, আপনি কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন আপনার নিজ জেলা এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আপনি যে জেলা জন্মগ্রহণ করেছেন সেই জেলা এখানে দিয়ে দিবেন। তারপরে জেন্ডার, আপনি পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। আপনি পুরুষ হলে এখানে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে রিলিজিয়ন, আপনি যে ধর্মের আবেদন করতে ইচ্ছুক আপনার ধর্মটি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আইডি টাইপ, এখানে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট আইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন, এই যে আইডি নাম্বার এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার ন্যাশনাল আইডি থাকে সিলেক্ট করে দেবেন, আইডি নাম্বার এই ঘরে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর ইমেইল অবশ্যই দিতে হবে, আপনার যে ইমেইল আছে ইমেইলের ঘরে অবশ্যই ইমেইল নম্বর দিতে হবে, নাহলে কিন্তু নিবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নম্বর, এই ঘরে আপনার সোশ্যাল মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। যে মোবাইল নম্বরটি আপনি সবসময় SMS দেখতে পারেন, আপনি সবসময় ইউজ করেন, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি সিলেক্ট করা আছে বাংলাদেশি, আপনার এখানে সিলেক্ট করা লাগবে না। আর এখানে অকুপেশন, এখানে অকুপেশন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এখানে আপনি স্টুডেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে, অকুপেশন স্টুডেন্ট। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বর্তমান ঠিকানা বাংলায় এবং স্থায়ী ঠিকানা বাংলাতে দিতে হবে। আর একটি কথা বলি, একটু খেয়াল করুন, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, আপনারা অনেকেই বর্তমানে ঢাকাতে কিংবা অন্য এলাকায় বসবাস করছেন, তবে স্থায়ী ঠিকানা আপনার গ্রামে কিংবা আপনি কোনো একটা উপজেলা কিংবা আপনি কোনো একটা গ্রামের বাসিন্দা, সেই ক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানা ঢাকায় যে স্থানে কিংবা আপনি অন্য স্থানে বসবাস করছেন সেটাই দিবেন কিনা। আমার কথা হচ্ছে আপনার যেটা স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা 2 ঘরে দিয়ে দিবেন, সেটা আপনার ভিলেজ হোক কিংবা আপনার যে প্লেসই হোক, সেই স্থায়ী ঠিকানা 2টাই একই দিলে আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হয় না। দেখা যাচ্ছে আপনি বর্তমান ঠিকানা ঢাকায় দিচ্ছেন, সেটা আপনি 2-3 মাস পরে আপনি এটি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ঝামেলা হয়ে যায়। সেজন্য আপনার স্থায়ী ঠিকানা 2টাই একই দিয়ে দিবেন। আপনি যে এখানে স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম দিবেন, তারপর আপনার জেলার নাম দিয়ে দিলেন, তারপরে আপনার উপজেলা, কোন উপজেলার বাসিন্দা আপনি আপনার উপজেলা এখানে দিয়ে দিবেন, এবং পোস্ট অফিস দিয়ে দিবেন এবং পোস্ট কোড। এই পোস্ট কোডটি কোথায় পাবেন, আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের পেছনে দেখেন 4 ডিজিটের একটা পোস্ট কোড আছে,
সেই কোডটি এখানে বসাই দিবেন। আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে, আপনার পিতা অথবা মাতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের পেছনে দেখেন 4 ডিজিটের একটা কোড আছে, সেটি এখানে দিয়ে দিবেন। আর এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে ক্লিক করলে এটা টাইপ করা লাগবে না, দুটাই এক হয়ে যাবে। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনার স্থায়ী ঠিকানায় দুটাই একই দিয়ে দেবেন, তাহলে আর আপনার কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, এটাই সবচেয়ে বেটার হয়। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার যারা অষ্টম শ্রেণী পাশে যেগুলো আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া লাগে এবং আপনার অষ্টম শ্রেণী সেইগুলো ফিল আপ করা লাগবে। তো এখানে এসএসসি পাস বলে অষ্টম শ্রেণী দেখানো নেই, তো অষ্টম শ্রেণীগুলো আপনি ফিল আপ করে নেবেন। আর এসএসসি পাসগুলো হচ্ছে আপনার এসএসসি সিলেক্ট করে দেবেন এবং বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটি আপনার নিজের বোর্ডটি সিলেক্ট করে দেবেন। রোল, এই রোলটা আপনার দেখেন সার্টিফিকেট আছে, সেই রোলটা এখানে দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারও আপনার সার্টিফিকেট আছে, এখান থেকে দেখে এখানে পূরণ করে দিবেন। তারপরে রেজাল্ট আউট অফ 5, আর আপনার যারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করবেন সেখানে আপনার রেজাল্টের অপশন থাকবে এবং পাস কোর্স থাকবে। আপনার যদি সিজিপিএ থাকে তাহলে দিবেন, না হলে যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করছেন সেখানে শুধু পাস কোর্স লিখে দেবেন, শুধু পাস লিখে দিলে হয়ে যাবে। প্রতিষ্ঠানের নাম এবং পাস লিখে দিবেন, তাহলে সমস্যা হবে না। আর যারা এসএসসি, তারপর এসএসসি ক্ষেত্রে আপনার জিপিএ আউট অফ 5 এবং এখানে আপনার কত পয়েন্ট পাইছেন সেটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর গ্রুপ, কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, সায়েন্স, বিজনেস স্টাডিজ না হিউম্যানিটিস, অবশ্যই আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এইচএসসি যদি থাকে, আপনার যদি এইচএসসি পাস করে থাকেন দিবেন, না হলে এইচএসসি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এসএসসিগুলো আপনি অবশ্যই এগুলো ফিল আপ করে দিতে পারবেন। আর যারা এইচএসসি পাসের আবেদন করছেন অবশ্যই এইচএসসি ফিল আপ করতে হবে। আপনি যে ইন্টারমিডিয়েট পাস করেছেন সেটি আপনি এইচএসসি দিবেন, তারপর আপনি আলিম পাশেও দিতে পারবেন, ডিপ্লোমা পাস, তারপরে এ লেভেল, তারপরে এইচএসসি ভোকেশনাল থেকে পাস করলেও মানে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, দেখেন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেটি উল্লেখ করে দিবেন। তারপরে রোল নাম্বার, আপনার সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ফিল আপ করে দিবেন। রেজাল্ট আউট অফ এখানে 5 দিয়ে দিবেন। আর যাদের সিজিপিএ আউট অফ 4 আছে কিংবা পাস কোর্স আছে, ডিভিশন আছে, তারা সেটা সিলেক্ট করে দিবেন। এবং যাদের সিজিপিএ আছে অবশ্যই সিজিপিএর ঘরে আপনার রেজাল্টটি বসাই দেবেন। গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, আপনারা যারা পলিটেকনিকে পড়ছেন কিংবা আদার্স যে কোনো সাবজেক্টে করছেন এখানে আদার্সে দিয়ে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর পাসিং ইয়ার, এখানে কত সালে আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন সেটি আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন। এই দুইটা ফিল আপ করলে কিন্তু হয়ে যায়। আর যারা গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করছেন তারা এখানে অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনার ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন এখানে লিখে দিবেন। তার পাসিং ইয়ার, কত সালে পাস করছেন সেটি সিলেক্ট করে দিবেন। এবং ডিগ্রি অথবা সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে পাস করছেন সেটি সিলেক্ট করে দিবেন। রেজাল্ট, এখানে সিজিপিএ আউট অফ 4, এই ঘরে আপনার সিজিপিএ দিয়ে দিবেন। এবং কোর্স ডিরেকশন আপনার 4 ইয়ার কিংবা 3 ইয়ার্স দিয়ে দিবেন, আপনি যত ইয়ার্স আপনার ডিরেকশন আছে। তবে এখানে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দিলেই হয়ে যাবে, আপনার এখানে গ্র্যাজুয়েশন লেভেল না দিলেও সমস্যা নেই। আর যাদের মাস্টার্স আছে এখানে আপনি মাস্টার্সগুলো দিয়ে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। যদি আপনার সার্টিফিকেট থাকে মাস্টার্স অথবা ডিপ্লোমা পাসের, অবশ্যই এটি দিয়ে দিবেন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনার যদি ওয়ার্ক কোনো এক্সপিরিয়েন্স থাকে এই যে এখানে দিবেন, না হলে দেওয়ার দরকারই নেই, এই ঘরে পূরণ করার দরকারই নেই, ঠিক আছে। তারপর আদার্স স্কিল যদি থাকে দিবেন, এখানে আপনি আদার্স স্কিল, কম্পিউটার, ঠিক আছে, বেসিক কম্পিউটারের 6 মাসের কোর্স আছে, এটা লিখে ডিসক্রিপশন বক্সে আপনি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আপনি দিয়ে দিতে পারেন। তারপর ট্রেনিং, আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন, ট্রেনিংয়ের টাইটেল, টপিকস, ইনস্টিটিউট, কোন প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিংটি করছেন, আপনার ডিরেকশন দিয়ে দেবেন, ঠিক আছে, এগুলো দিতে পারেন। না হলে কিছু পূরণ করার দরকার নেই, শুধুমাত্র আপনার যে এই যে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে সেটি আপনি চেক বক্সে ক্লিক করবেন, আর না থাকে কিছুই দরকার নেই, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এগুলো পূরণ করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো সম্পূর্ণ নির্ভুলভাবে দেখে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার 2 নম্বরে থেকে 3 নম্বরে চলে আসবে আপলোড ডকুমেন্ট। এখানে প্লিজ আপলোড ইউর ডকুমেন্ট টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে আপনার ফটো দিতে হবে, আপনার সিগনেচার দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দেওয়া আছে 2 মেগাবাইটের ভিতরে আপনার দিতে হবে, ঠিক আছে, মানে 2 মেগাবাইটের ভিতরে সকল ডকুমেন্ট দিয়ে দিতে হবে। আর এখানে ফটো 300x300 পিক্সেল আপনার ফটো দিতে হবে এবং সিগনেচার দিতে হবে 300x80 পিক্সেলের। তারপরে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশনের এখানে ছবি তুলে দিয়ে দিতে হবে। আর এডুকেশন, আপনার যে সমস্ত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ছবি স্ক্যান কপি এখানে আপলোড করে দিতে হবে। আর এখানে যারা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে এক্সপিরিয়েন্সগুলো দিয়ে দিবেন, ট্রেনিং আছে ট্রেনিংগুলো দিয়ে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তবে মাস্ট বি এডুকেশন সার্টিফিকেটের ছবি স্ক্যান কপি এবং এনআইডি কার্ডের স্ক্যান কপি, সিগনেচার এবং ফটো মাস্ট বি দেওয়া লাগবে। তো আমি এইগুলো আপলোড করে আমি নেক্সট বাটনে ক্লিক করব, সাথেই থাকুন। তো আমি সবগুলো এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে যে
নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সকল তথ্য এখানে চলে আসবে, আপনার ছবি সহ আপনি সম্পূর্ণ রিভিউ করে দেখে নেবেন ভুল গেছে কিনা। হ্যাঁ, সার্কুলার নাম্বার দেওয়া আছে এবং পদের নাম দেওয়া আছে এবং আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জিমেইল এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল প্রকার বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো যদি সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া থাকে তাহলে আপনি এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপর প্রিন্ট করে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তার আগে নেক্সট বাটনে ক্লিক করার আগে এই যে আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করিব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হইলে আইনগত শাস্তি ভোগ করিতে বাধ্য থাকিবে। অবশ্যই নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। আবেদন করার ক্ষেত্রে ভুল গেলে কিন্তু আপনার সমস্যা হবে, পরবর্তীতে আপনার শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু। ঠিক আছে, তো এই যে এই চেক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিশন, আপনি আবারও এখানে কনফার্ম হবেন, অবশ্যই ইয়েসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে লেখা থাকবে আপনার নাম এবং আপনার অ্যাপ্লিকেন্টের একটি নাম্বার দেওয়া থাকবে এবং কোন পদে আবেদন করছেন সেটি দেওয়া থাকবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটি এখানে লেখা থাকবে। এই যে অফিস সহায়কের জন্য 54 টাকা, এখানে 54 টাকা লেখা আছে। এই যে পেমেন্ট লেটারে ক্লিক করলে আপনি পরেও পেমেন্ট করতে পারবেন এবং সাথে সাথে আপনি পেমেন্টটি করতে পারবেন। তো সাথে সাথে পেমেন্ট করার ক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন। তো সাথে সাথে পেমেন্ট আমি করে দিচ্ছি, সেটা আপনি দেখে দেবেন। এই যে পেমেন্ট প্রসেস এখানে ক্লিক করে দিবেন, এখানে লেখা থাকবে স্ট্যাটাস নট পেইড। ঠিক আছে, এই যে নিচের বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে আরেকটি অপেক্ষা করবেন। হ্যাঁ, অপেক্ষা করার পরে আরেকটি অপশন আসবে, এখানে মোবাইল ব্যাংকিং, আপনি কার্ড অথবা আপনি নিজের ব্যাংক থেকেও পেমেন্ট করে দিতে পারবেন। তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে যে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, আদার্স এখানে অপশন আছে। তো আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। এই যে নিচে লেখা আছে পে 54 টাকা। ঠিক আছে, এখানে ক্লিক করে নিচে যে পে 54 এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে বিকাশের যে লোড নাম্বারটি এখানে চলে আসবে, এই ঘরে আপনার যে বিকাশ নাম্বার সেটি আপনি বসাই দিবেন। ঠিক আছে, এখানে যে বিকাশ নাম্বার সেটি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আপনার বিকাশে একটি কনফার্ম SMS যাবে, সেই পিনটি আপনি বসাই দিবেন। ঠিক আছে, তো এখানে এই ছিল পেমেন্টের প্রসেস। আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি না, কারণ আপনি এটি ডেমোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এটা বুঝতে যদি অসুবিধা হয় এই ভিডিওতে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ, এইভাবে পেমেন্টটি প্রসেস করে দিবেন। এখানে আপনার বিকাশ নম্বর দিবেন এবং বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার বিকাশে একটি OTP যাবে, সেই OTP দিয়ে বসাই দিবেন। দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনি পিন চাবে, পিনটা দিয়ে দিবেন। তারপরে কনফার্ম ক্লিক করলেন এবং আপনার বিকাশে পর্যাপ্ত 54 টাকার বেশি রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 54 টাকা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো পেমেন্ট প্রসেস। তো এই পেমেন্ট প্রসেস আপনি যে কম্পিউটার দোকান থেকে আপনি করে নেবেন, সেখানে আপনি স্ট্যাটাস দেখে নেবেন এবং আপনার অ্যাপ্লিকেশন PDFটি প্রিন্ট করে নেবেন। আপনি আবেদন করার পরে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপিটি রেখে দিবেন, PDFটি, এবং সাথে প্রিন্ট করে নেবেন। চাইলে প্রিন্ট করে আপনি একটি ভালো জায়গায় রেখে দিবেন সংরক্ষণ করে। ঠিক আছে, তো এই ছিল পেমেন্ট প্রসেস এবং আবেদন বিষয় A to Z। আর আপনার যারা এই পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে চান, অবশ্যই গণপূর্ত অধিদপ্তর চূড়ান্ত সাজেশন PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে MCQ এবং লিখিত আকারে। এই পরীক্ষার জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারে SMS করে সাজেশনটি কালেকশন করে এখন থেকে প্রিপারেশন নেবেন। পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে। আমি আবারও আপনার বলে দিচ্ছি, আপনারা আবেদন করে বসে থাকবেন না, এখনই আবেদন করার সঙ্গে সঙ্গে এটি কালেকশন করে নেবেন। এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের ID লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিও প্রথম কমেন্টে ফলো করলে হোয়াটসঅ্যাপের ID থেকে, আমাদের অফিসিয়াল থেকে ID থেকে এটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন। ঠিক আছে, আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই দেখেন অল নিউজ অনলাইন BD সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্য, সাজেশন, পরীক্ষা সংক্রান্ত নোটিশ সকল তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে নির্ভুলভাবে দেওয়া হয়। আর এখানে 100% অথেন্টিক এবং রিয়েল সার্কুলার, রিয়েল নোটিশগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে, বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল এটি, এটা সর্বপ্রথম জব সার্কুলার নিউজ প্রকাশিত হয় এই চ্যানেলে। ঠিক আছে, তো আপনাদের একমাত্র বিশ্বস্ত জায়গা হচ্ছে অল নিউজ অনলাইন BD। তো সকলের জন্য শুভকামনা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।